প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা প্রশ্নবিচিত্রার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্গত মডেল কোশ্চেন পেপার 10 এর একের দাগের সমস্যাগুলি সমাধান করব। মডেল কোশ্চেন পেপার সমাধান সংক্রান্ত অন্যান্য ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম সমস্যা, বার্ষিক 5% সরল সুদের হারে সুদ আসলের 1/4 অংশ হলে বছর সংখ্যা হবে। মনে করি মূলধন প্রিন্সিপাল পি টাকা এবং নির্ণয় সময় টাইম টি বছর। শর্তানুসারে পি ইন্টু টি ইন্টু আর অর্থাৎ অ্যানুয়ালি রেট অফ ইন্টারেস্ট, এক্ষেত্রে 5% বলা হয়েছে, অর্থাৎ আর এর মান 5/100 ইকুয়ালস ইন্টারেস্ট আই। এক্ষেত্রে সুদ আসলের 1/4 অংশ, অর্থাৎ পি এর 1/4, পি গুণ 1/4, বা মূলধন পি টাকা, অতএব পি নট ইকুয়াল 0। আমরা উভয় পক্ষকে পি দিয়ে ভাগ করতে পারি। 5t/100 ইকুয়ালস 1/4, বা t ইকুয়ালস 100/4 ইন্টু 5 ইকুয়ালস 5। অতএব বার্ষিক 5% সরল সুদের হারে সুদ আসলের 1/4 অংশ হলে বছর সংখ্যা হবে 5। অপশান সি 5 এক্ষেত্রে সঠিক উত্তর। দ্বিতীয় সমস্যাটি লক্ষ্য করো। এক ব্যক্তি একটি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার। মনে করি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার R%। শর্তানুসারে এক্ষেত্রে পি এর মান 100 ইন্টু 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার n, n এর মান এক্ষেত্রে 2 ইকুয়ালস সমূল চক্রবৃদ্ধি 121, অর্থাৎ সমহার বৃদ্ধির সূত্র পি ইন্টু 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার n সমান ক্ষেত্রে সমূল চক্রবৃদ্ধি 121, বা 1 প্লাস R/100 এর হোল স্কোয়ার ইকুয়ালস 121/100 ইকুয়ালস 11/10 এর হোল স্কোয়ার, বা 1 প্লাস R/100 ইকুয়ালস 11/10, 1 প্লাস 1/10। উভয় পক্ষ থেকে 1 বাদ দিয়ে পাই R/100 ইকুয়ালস 1/10, বা R ইকুয়ালস 100 ইন্টু 1, 100/10 ইকুয়ালস 10। অতএব বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 10%। অপশান এ 10% সঠিক উত্তর। তৃতীয় সমস্যাটি লক্ষ্য করো। 5x স্কোয়ার প্লাস 2x মাইনাস 7 ইকুয়ালস 0 সমীকরণে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে x ইকুয়ালস k প্লাস মাইনাস 12/10 পাওয়া গেলে k এর মান। 5x স্কোয়ার প্লাস 2x মাইনাস 7 ইকুয়ালস 0, ধরি এটি 1 নম্বর সমীকরণ। ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস 0, যেখানে a b c বাস্তব, a নট ইকুয়াল 0, এটি দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ, ধরি এটি 2 নম্বর। শ্রীধর আচার্যের সূত্রানুযায়ী
x ইকুয়ালস মাইনাস বি প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac হোল ডিভাইডেড বাই টোয়াইস এ। 1 ও 2 নম্বর সমীকরণ তুলনা করে পাই a ইকুয়ালস অর্থাৎ x স্কোয়ারের সহগ 5, b ইকুয়ালস অর্থাৎ x এর সহগ 2, c ইকুয়ালস অর্থাৎ ধ্রুবক পদ -7। অতএব x ইকুয়ালস মাইনাস b এর মান 2 প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ বি স্কোয়ার অর্থাৎ 2a স্কোয়ার মাইনাস 4ac 4 ইন্টু a 5 ইন্টু c -7 হোল ডিভাইডেড বাই 2 ইন্টু a 5 ইকুয়ালস -2 প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ 4 মাইনাস মাইনাস প্লাস 4 গুণ 5 20, 20 গুণ 7, 7 গুণ 2 14, তাহলে 140 হোল ডিভাইডেড বাই 10 ইকুয়ালস -2 প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ 144 হোল ডিভাইডেড বাই 10 ইকুয়ালস -2 প্লাস মাইনাস 12 হোল ডিভাইডেড বাই 10 ইকুয়ালস k প্লাস মাইনাস 12 হোল ডিভাইডেড বাই 10 প্রদত্ত। অতএব তাহলে হরে আছে 10, লবে -2 প্লাস মাইনাস 12, এদিকে আছে k প্লাস মাইনাস 12, k ইকুয়ালস -2 অর্থাৎ অপশান বি -2 এক্ষেত্রে সঠিক উত্তর। চতুর্থ সমস্যাটি লক্ষ্য করো, 1/12 ও 1/75 এর মধ্য সমানুপাতি। মনে করি নির্ণেয় মধ্য সমানুপাতি x। অতএব x স্কয়ার ইকুয়ালস 1/12 ইন্টু 1/75 বা x স্কয়ার ইকুয়ালস 1/12 ইকুয়ালস 4 ইন্টু 3 অর্থাৎ 2 স্কয়ার ইন্টু 3 লিখি, ইন্টু 1/75 25 ইন্টু 3 5 স্কয়ার ইন্টু 3 বা x স্কয়ার ইকুয়ালস 1/2 স্কয়ার ইন্টু 3 স্কয়ার ইন্টু 5 স্কয়ার বা x ইকুয়ালস প্লাস মাইনাস 1/2 ইন্টু 3 ইন্টু 5 বা x ইকুয়ালস প্লাস মাইনাস 1/2 গুণ 3 6, 6 গুণ 5 30। যেহেতু প্রান্তীয় পদদ্বয় ধনাত্মক, অতএব x ইকুয়ালস 1/30 বা আমরা লিখতে পারি অতএব x নট ইকুয়াল -1/30, অতএব x ইকুয়ালস 1/30 অর্থাৎ x স্কোয়ার ইকুয়ালস 1/12 ইন্টু 1/75 এই সমীকরণ থেকে আমরা x এর দুটি মান পেলাম, কারণ এটি এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আমরা জানি এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের দুটি বীজ, এক্ষেত্রে একটি মান 1/30, অপর মান -1/30, কিন্তু প্রান্তীয় পদ দুটির একটি 1/12 অপরটি 1/75 উভয়ই ধনাত্মক। আমরা জানি প্রান্তীয় পদদ্বয় ধনাত্মক হলে মধ্যপদটিও ধনাত্মক হয়। যেহেতু প্রান্তীয় পদ ধনাত্মক, অতএব এক্ষেত্রে মধ্য সমানুপাতি x ঋণাত্মক নয়, অর্থাৎ নট ইকুয়াল -1/30, অতএব x ইকুয়ালস
1/30, অর্থাৎ অপশান বি 1/30 সঠিক উত্তর। পঞ্চম সমস্যাটি লক্ষ্য করো। ABCD বৃত্তস্থ চতুর্ভুজের AB ব্যাস কোণ ADC সমান 120 ডিগ্রি হলে কোণ BAC এর মান। ABCD বৃত্তস্থ চতুর্ভুজ, অতএব কোণ ABC অর্থাৎ বি কোণ সমান 180 ডিগ্রি মাইনাস কোণ ADC, কারণ আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর সম্পূরক, অর্থাৎ তাদের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে ডি কোণ 120 ডিগ্রি হলে বি কোণ হবে 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি সমান 60 ডিগ্রি। আবার AB ব্যাস, অতএব কোণ ACB অর্ধবৃত্তস্থ কোণ, আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, অতএব কোণ ACB ইকুয়ালস 90 ডিগ্রি। তাহলে ACB সমকোণী ত্রিভুজ, ACB সমকোণী ত্রিভুজের কোণ বি ইকুয়ালস আমরা নির্ণয় করেছি 60 ডিগ্রি, অতএব কোণ এ অর্থাৎ কোণ BAC ইকুয়ালস 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, অর্থাৎ সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির সমষ্টি 90 ডিগ্রি, একটি সূক্ষ্মকোণ 60 ডিগ্রি নির্ণয় করেছি, সুতরাং অপর সূক্ষ্মকোণ হবে 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি ইকুয়ালস 30 ডিগ্রি, অর্থাৎ অপশান এ 30 ডিগ্রি এক্ষেত্রে সঠিক উত্তর। ষষ্ঠ সমস্যাটি লক্ষ্য করো। PQRS বৃত্তস্থ সামান্তরিক হলে কোণ P এর মান। আমরা জানি বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের প্রতিটি কোণ সমকোণ, তাহলে P কোণের মানের ক্ষেত্রে 90 ডিগ্রি হবে। অথবা আমরা ছবি এঁকেও প্রমাণ করতে পারি। তাহলে PQRS বৃত্তস্থ সামান্তরিকের P কোণের মান নির্ণয় করতে হবে। PQRS একটি সামান্তরিক, আমরা জানি সামান্তরিকের বিপরীত কোণ সমান, অতএব কোণ P সমান কোণ R। আবার PQRS একটি বৃত্তস্থ সামান্তরিক, বৃত্তস্থ সামান্তরিকের বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি, অর্থাৎ বৃত্তস্থ সামান্তরিকের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, অতএব কোণ P প্লাস কোণ R সমান 180 ডিগ্রি, অতএব কোণ P সমান কোণ R সমান 1/2 গুণ 180 ডিগ্রি সমান 90 ডিগ্রি। এই দুটি কোণ সমান এবং তাদের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে প্রত্যেকে 90 ডিগ্রি, অতএব কোণ P এর মান 90 ডিগ্রি, অপশান ডি 90 ডিগ্রি সঠিক উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি প্রতিটি সমস্যার সমাধান কৌশল বুঝতে পেরেছো। বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানাও।